আজকের আলোচ্য বিষয় এই জালিমদের পরিণতি। আর এই জালিমদের ব্যাপারে আমাদের করণীয় কি? সুযোগ হলে আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন তৌফিক দান করলে দুটি বিষয় নিয়ে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, জালিমদের পরিণতি ভয়াবহ। অনেকগুলো পরিণতি রয়েছে জালিমদের, যারা অত্যাচারিত, যারা জালিম, যারা জুলুম করে, যারা জুলুমকারী। প্রথমত, জালিমদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? ভালোবাসেন না। পার্থিব জীবনটা যা কিছু আপনি করেন, অত্যন্ত শীত, প্রচন্ড শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে অনেক মুরব্বী, অনেক আলহামদুলিল্লাহ যুবক যুবতী বয়স্ক তো অনেকে আছে, বিশেষ করে অনেক বৃদ্ধ বয়স্ক মানুষ ঠান্ডা পানি দিয়ে শীতের সময়, প্রচন্ড শীতের সময় ফজরের সালাত আদায় করছে, ওযু করছে, একমাত্র কার ভালোবাসা পাওয়ার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহম পাওয়ার জন্য। আমরা যা কিছু করি, যত ভালো কাজ করি না কেন, আমাদের একটা উদ্দেশ্য, তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের রেজাবন্দি, বলেন ঠিক কিনা? কিন্তু এই জালেম সম্প্রদায়, এই জালেমেরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থেকে বঞ্চিত। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন না। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের ৫৭ নম্বর আয়াতের আংশিকে বলছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন, লা ইউহিব্বু, ভালোবাসেন না, জালিমিন, যারা জালেম, জালেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আর এর আগে আমরা আলোচনা করেছি যে মানুষ জালেম হয় কি কি কারণে। অনেকগুলো কারণে মানুষ জালেম হয়ে যায়। আমরা অনেকেই জালেমের ভিতরে, আমরা শুধু মনে করি যে মানুষকে কষ্ট দেওয়া মানেই মনে হয় জালেম, একজনকে অত্যাচার করা মানেই জালেম। এরকম নয়। আমরা নিজেও নিজের নাফসের উপরে অত্যাচার করি, নিজেই নিজের উপরে জুলুম করি। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সীমারেখা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সীমারেখাগুলোকে অতিক্রম করাটাই হচ্ছে জালেম। তো আমরা কত সীমারেখা অতিক্রম করতেছি, করি না?